জয় রাধে, জয় শ্যামসুন্দর। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলে স্বাগতম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর্নং বৈষ্ণবস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদানম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংস্য। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবতী নমঃ নমঃ। জয় রাধে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্বিংশ পরিচ্ছেদে মধ্যলীলায় শ্রীমান মহাপ্রভু শ্রী সনাতন শিক্ষায় আত্মারাম শ্লোকের ব্যাখ্যাতে তিনি শ্রীল সনাতন গোস্বামী পাদকে বলছেন, দেহারামি সর্বকাম সর্ব আত্মারাম কৃষ্ণ কৃপায় কৃষ্ণ ভজে ছাড়ে সর্বকাম। নিগ্রহ শব্দে কহে তবে বেদ নির্ধন সাধু সঙ্গে সেহ করে শ্রীকৃষ্ণের ভজন। কৃষ্ণ রামস্য এব হয় কৃষ্ণ মনন বেদ হইয়া হয় পূজ্য ভাগবত উত্তম। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন, এক ভক্ত ব্যাধির কথা শোনো সাবধানে, যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমা জ্ঞানে। শ্রীমান নারদ ঋষির এক ব্যাধ শিষ্যের কথা শ্রীল সনাতন গোস্বামী পাদকে তিনি বলছেন। একজন নারদ ঋষি তিনি বৈকুণ্ঠ ধামে শ্রী ভগবান শ্রী নারায়ণকে দর্শন করে তিনি মনে মনে চিন্তা করলেন যে যার সময় আমি ত্রিবেণী সঙ্গমে স্নান করে যাব। এই ভেবে তখন নারদ ঋষি বনপথে বনের মধ্যে দিয়ে গমন করছেন। কিছু দূর যেতে যেতে নারদ ঋষি দেখছেন যে বানবিদ্ধ অবস্থায় ভগ্ন পায়ে অর্ধমৃত অবস্থায় একটা হরিণ পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর কিছু দূর গিয়ে শ্রী নারদ ঋষি দেখতে পেলেন ঠিক ওই রকম অবস্থায় ভগ্নপায় তীরবিদ্ধ অবস্থায় একটা শূকর তিনি সেই বনমধ্যে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। ওইছে আর কত দূর গিয়া নারদ ঋষি দেখতে পেলেন একই রকম অবস্থাতেই একটা শোষক
অর্ধমৃত অবস্থায় রক্তাক্ত দেহ ছটফট করছেন মৃত্যু যন্ত্রণায়। কত দূরে দেখে বেদ বৃক্ষ কত হই, মৃগ মারিবারে আছে বান জুড়িয়া। এরকম দেখতে দেখতে শ্রী নারদের তার হৃদয়টা অত্যন্ত কাতর হয়ে গেল। জীবের দুঃখ দেখে শ্রী নারদ ঋষি তিনি অত্যন্ত মনে ব্যথা পেলেন এবং জীবের এইরকম অর্ধমৃত অবস্থায় ছটফট করতে দেখে তার হৃদয়টা ব্যাকুলিত হয়ে গেল। নারদ ঋষি চিন্তা করছেন, এমনভাবে কষ্ট দিয়ে জীবকে কে হত্যা করছে। আর কিছু দূর যাওয়ার পরে দেখছেন যে একটা ব্যাধ এক বৃক্ষতলে গাছের আড়ালে দাঁড়িয়ে ধনুকে তীর দিয়ে মৃগ মারবার জন্যে হরিণের দিকে তাক করে চুপি সারিয়ে গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শ্যাম বর্ণ রক্ত নেত্র মহাভয়ঙ্কর দেখতে, ধনুর্বাণ হস্ত যেন যম দণ্ডধর। এত বিভৎস তার চেহারা, যেন যমের মতো তার চেহারা। নারদ ঋষি তখন সামনের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে পিছন দিয়ে সেই ব্যাধের কাছে গিয়ে উপস্থিত হলেন। নারদ ঋষিকে দেখে যে সমস্ত হরিণগুলো মারবার জন্য তিনি বাণ জুড়েছিলেন, ঋষিকে দেখে তখন হরিণগুলো সব পালিয়ে চলে গেল। হরিণগুলোকে পালিয়ে যেতে দেখে এবং সম্মুখে ঋষিমুনিকে দেখে সে ব্যাধ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল এবং সে মনে মনে চিন্তা করল যে আমি ঋষিকে অনেক গালাগালি দেব বা ভর্ৎসনা করব। ক্রোধান্বিত অবস্থায় যখন শ্রী নারদ ঋষির দিকে তিনি তাকালেন, নারদ ঋষিকে দর্শন করে তার দ্রব্যীভূত মন, সাধুকে দর্শন করেই তার ভেতরে যে হিংস্র স্বভাব ছিল, ঋষিমুনিকে দর্শন করে তখন যতটা তার ক্রোধ জন্মিয়েছিল এবং যেভাবে তাকে ভর্ৎসনা করবে ভেবেছিল, সেটা আর করতে পারলেন না। তখন নারদ ঋষিকে নম্রভাবে বলতে লাগলেন, হে ঠাকুর, তুমি পথ ছেড়ে দিয়ে এই বনপথে কি করতে আসলে এখানে? তোমাকে দেখে আমার শিকারগুলো সব পালিয়ে গেল। তো শ্রী নারদ ঋষি তখন জিজ্ঞাসা করছে যে আমি পথে আসতে আসতে অর্ধমৃত ভগ্নপদ অবস্থাতে যে মৃগ এবং শূকর এবং শোষক এইগুলোকে দেখতে পেলাম, এগুলোকে কে মেরেছে? তুমি মেরেছ? তো তখন ব্যাধ বলছে, হ্যাঁ আমি মেরেছি এগুলো। তো নারদ ঋষি তখন সেই ব্যাধকে বলছে যে আমার মনে একটা সংশয় জাগরিত হলো, তুমি এই পশুগুলোকে অর্ধমৃত অবস্থায় কেন রেখে একদম
পুরোপুরিভাবে মারো না কেন? অর্ধমৃত অবস্থায় কেন তুমি এই জীবগুলোকে এরকম মেরে আস্তে আস্তে কষ্ট দিতে দিতে আরও পশু শিকার করার জন্যে এগিয়ে যাচ্ছ? তা তখন ব্যাধ বলছে, গোসাই, আমি অর্ধমৃত অবস্থাতে কেন পশুগুলোকে হত্যা করি? আর তারা মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করে তখন আমার খুব আনন্দ হয়। দেখছেন? তাহলে আনন্দ কত প্রকার। একজনা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, আর একজনা দেখে আনন্দ পাচ্ছেন। শাস্ত্রে বলছেন আনন্দ বহু প্রকার হয়, যে যেমন মানুষ তার সেমনি আনন্দ। ভোজনে বিপ্র নিত্যন্তি, ময়ূর ঘন গর্জনে, পর উপকারেষু সজ্জন, পর বিপাকেষু দুর্জন। ভোজন পেলে যেমনি বিপ্রগণ আনন্দ লাভ করে, আকাশে যখন মেঘ গর্জন করে তখন ময়ূরগণ আনন্দে পেখম তুলে নৃত্য করতে থাকে। পর বিপাকেষু স্খলা, যে খল ব্যক্তি সমাজে, সে অপরকে বিপদে ফেলে আনন্দ লাভ করে। পর উপকারেষু সজ্জন, সজ্জন ব্যক্তি তারা পরকে উপকার করে আনন্দ লাভ করে। তাহলে এক একজনের আনন্দ এক এক প্রকার। আজকে বেদ বলছেন মৃত্যু যন্ত্রণায় জীবগণ যখন ছটফট করে তখন আমার খুব আনন্দ বর্ধন হয়। তো নারদ ঋষি তখন বলছে যে তোমার কাছে আমি একটা জিনিস চাইব, তুমি আমাকে দেবে? বলে হ্যাঁ, আপনি হরিণ চান, শূকর চান, এবং হরিণের চর্ম চান, বাঘের ছাল চান, আমি সব কিছু দেব যা আছে আমার। শ্রী নারদ ঋষি বললেন যে আমার ওই সবে কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে কথা দাও যে এর পরে তুমি যদি জীব হত্যা করো, একেবারে মেরে ফেলবে, এরকম অর্ধমৃত অবস্থাতে জীবকে কষ্ট দেবে না। কেন প্রভু? এরকম অর্ধমৃত অবস্থাতে রাখলে কি ক্ষতি হয়? নারদ ঋষি তখন বলছে, তুমি জানো যে অর্ধমৃত অবস্থাতে জীবগণ কত কষ্ট পায়? এতে তোমার কত পাপ হয়। নারদ ঋষি যখন এই কথা বললেন, ব্যাদ যখন চিন্তা করছেন পাপ আবার কি জিনিস, কেন তারা ব্যাদ জাতি, তাদের পরম্পরা হিসাবে বাবা ঠাকুরদা সকলেই এই রকম তাদের জীবিকা নির্বাহ করে আসছে। তারা পাপ পুণ্য বলে কিছুই জানে না। তো নারদ ঋষির চরণে তখন বেদ বলছেন যে হে প্রভু, পাপ কি জিনিস? বলে যত জীব তুমি জীবনে হত্যা করেছ, যত জীবকে তুমি কষ্ট দিয়েছ, এই সমস্ত পাপগুলো তোমার তোলা আছে। সেই পাপে তখনই মোচন হবে যখন ওরা তোমাকে এইভাবে কষ্ট দেবে। পুনঃ পুনঃ জন্মে ওরা তোমাকে এইভাবে কষ্ট দেবে। এমন কথা বেদ কোনোদিন শোনেনি। যখনই শ্রী নারদ ঋষির শ্রীমুখ থেকে
এমন কথা শুনতে পারল। ব্যাধ তখন ভয়ে তার আত্মা শিংড়ে উঠল। তিনি ভাবতে লাগলেন যে আমি জীবনে কত জীব হত্যা করেছি, কত জীবকে এইভাবে কষ্ট দিয়েছি, কিন্তু তাতে যে পাপ হয় সেটা আমি জানতাম না, কেউ আমাকে শেখায়নি। তখন ব্যাধ শ্রী নারদ ঋষির চরণে ভূলিণ্ডুত হয়ে বললেন, হে প্রভু, মূর্খ আমি, জীবনে আমি বহু পাপ করেছি। আপনি কৃপা করে বলুন যে কি করলে আমার এই পাপ মোচন হবে, কি করলে আমি আমার এই ভাবী কর্মফল থেকে মুক্তি লাভ করব। তো তখন নারদ ঋষি ব্যাধকে বললেন যে তোমার একটা উপায় আছে, তুমি আর কোনোদিন পশু হত্যা করবে না, কোনোদিন তুমি এই সমস্ত জীবকে কষ্ট দেবে না, তুমি ধনুর ভেঙে ফেলো, আজকে থেকে তুমি আর পশু হত্যা করবে না। তো তখন নারদ ঋষির চরণে ব্যাধ বললেন, হে প্রভু, আমি ব্যাধ জাতি, এই ধনুর্বাণ আমাদের জীবিকা নির্বাহ করে, পূর্বাপর আমাদের এইটাই ব্যবসা। ধনুর্বাণ ভেঙে ফেললে তাহলে আমার সংসার চলবে কি করে, খাবো কি? তো নারদ ঋষি তখন বললেন যে তুমি ধনুর্বাণ ভেঙে ফেলো, আমি তোমাকে খাবার পাঠাবো, অন্ন পাঠাবো। তখন সেই নারদ ঋষির চরণে তিনি আত্মসমর্পণ করলেন এবং নারদ ঋষি তাকে উপদেশ করলেন, ঘরে গিয়ে এই যে এতদিন পাপ করে যে অর্থ তুমি সঞ্চয় করেছো, যে সমস্ত দ্রব্য তুমি সঞ্চয় করেছো, সব তুমি ব্রাহ্মণকে এবং বৈষ্ণবকে দান করো। এক বস্ত্র পরিধান করে দুইজন তোমরা নদীর তীরে গিয়ে একখানা কুঁড়ে ঘর তৈরি করো, আর তুলসী বৃক্ষ রোপণ করো, তুলসী পরিক্রমা আর তুলসী সেবা করো, আর নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করো। এইভাবে তুমি কৃষ্ণ নাম কীর্তন করতে থাকো, আমি তোমাকে অন্ন পাঠাবো। তারপরে সেই ব্যাধের সামনে অর্ধমৃত অবস্থায় যে সমস্ত হরিণ এবং শূকর শোষক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন, ব্যাধের সামনে নারদ তখন হস্তস্পর্শ করে তাদেরকে সুস্থ করে দিল, আর হরিণগুলো উঠে সুস্থ হয়ে বনান্তরে গমন করল। এই দৃশ্য দেখে ব্যাধের মনে হইল চমৎকার, যে ঋষির কি ক্ষমতা, মৃত পশুকে সুস্থ করে বনে পাঠিয়ে দিল। তখন নারদের কথা মতো তিনি কি করলেন, ঘরে ফিরে গেলেন। আর নারদ ঋষি তাকে কৃষ্ণ নাম মন্ত্র দিয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে বলে তিনি সেই স্থান পরিত্যাগ করলেন। ঘরে গিয়ে সমস্ত ধন তিনি দান করে দিলেন। এক বস্ত্রে নদীর তীরে একখানা কুঠির নির্মাণ করলেন লতা পাতা দিয়ে।
তারা স্বামী স্ত্রী দুইজন তুলসী বৃক্ষ রোপণ করলেন, নিরন্তর তুলসী সেবা করে আর ঘরে বসে বসে হরিনাম সংকীর্তন করে। এইভাবে হরিনাম করতে থাকলো। একদিন, 2 দিন গ্রামের লোক দেখছে যে দুর্দণ্ড ব্যাধ, দুর্ধারিস ব্যাধ, যে একদিন পশু হত্যা না করে থাকতে পারে না, আজকে সে ব্যাধ বৈষ্ণব হয়ে গেছে, হরিনাম করছে। খুব সন্তুষ্ট হলেন গ্রামের লোকে। তখন সেই ব্যাধ রূপী বৈষ্ণবকে দর্শন করতে আসে, হাতে করে সকলেই সিদে নিয়ে আসে। এক এক দিনে বহু লোক দর্শন করতে আসে, বহু সিদে নিয়ে আসে। আস্তে আস্তে গ্রাম থেকে গ্রামান্তর সকলেই যখন শুনল দুর্ধারিষ্য ব্যাধ সে আজকে হরিনাম করছে, বৈষ্ণব হয়েছে, এত লোক এত সিদে নিয়ে আসে যে তারা অন্ন খায় এবং বহুত অন্ন তাদের ঘরে জমা হয়ে গেল, বহু চাল ডাল, তাদের আহারের কোনো অভাব নেই। হ্যাঁ, এরকম ভাবে 1 বৎসর কেটে গেল। তারা হরি ভজন করছে। একদিন শ্রী নারদ ঋষি পর্বত ঋষিকে বলছেন, চলো আমি এক ব্যাধকে ধনুর্বাণ ভেঙে কৃষ্ণ মন্ত্র জপ করতে বলেছি, কৃষ্ণ নাম কীর্তন করতে বলেছি, কেমন আছে দেখে আসি। তা ব্যাধ যখন দেখতে পেলেন বা শুনতে পেলেন যে গুরুদেব আসছে, ভক্তের নিয়ম হচ্ছে গুরু বৈষ্ণব যদি কারো গৃহে আগমন করে তাহলে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা না করে এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানাতে হয়, সম্মান জানাতে হয়, তাকে সঙ্গে করে তারপরে গৃহে নিয়ে আসতে হয়। কিন্তু ব্যাধ তিনি যে তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাবে, যেতে পারছে না। আস্তে আস্তে যাচ্ছে। নারদ ঋষি আসলেন, তাকে বসালেন, দণ্ডবত প্রণাম করলেন, জিজ্ঞাসা করছেন কেমন আছো। হে ঠাকুর, তোমার কৃপাতে আমি ভালো আছি। তোমার ঠিকঠাক অন্ন প্রসাদ গ্রহণ হচ্ছে তো? বলে, হে প্রভু, এত কেন পাঠাও, আমার এত তো লাগে না। তো তখন নারদ ঋষি খুব সন্তুষ্ট হলেন এবং জিজ্ঞাসা করছে, তুমি যে আমাকে দেখে আমার কাছে যাওয়ার জন্যে আস্তে আস্তে পা ফেলছো কেন, বা যেতে এত দেরি কেন হলো? নারদ ঋষি তখন জিজ্ঞাসা করলেন, গুরুদেবের চরণে নিবেদন করে বলছে, হে প্রভু, আমি আপনাকে কথা দিয়েছি যে কোনোদিন আমি জীব হত্যা করব না, জীব হত্যা মহাপাপ। কিন্তু আমি আপনার কাছে যদি তাড়াতাড়ি যাই তাহলে আমার পায়ের চাপে কত পিপিলিকা, কত ছোট ছোট প্রাণী, তারা প্রাণে মারা যাবে। সেই জীব হত্যার ভয়ে আমি রাস্তা থেকে উত্তর দিয়ে আস্তে আস্তে সেই প্রাণীগুলোকে সরিয়ে ধুলো ঝেড়ে তারপরে আমি একটা একটা করে পা ফেলে আপনার কাছে যেতে অনেক দেরি হয়ে গেল। নারদ ঋষি খুব সন্তুষ্ট হলেন। ব্যাদের যে একনিষ্ঠ, ব্যাদের যে ভক্তি দেখে নারদ ঋষি তাকে ধন্য ধন্য করে আশীর্বাদ করে তিনি চলে গেলেন। এমন দুর্ধারিস ব্যাধ হরি ভক্তির প্রভাবে, কৃষ্ণ ভজনের প্রভাবে, সাধু সঙ্গের প্রভাবে আজকে দুর্ধারিস ব্যাধও পরম বৈষ্ণব হয়ে গেলেন। কারণ
কৃষ্ণ ভক্তি হচ্ছে চিন্তামণির ন্যায় এবং কৃষ্ণ ভক্ত হচ্ছে পরশ পাথরের ন্যায়। পরশ পাথর যেমনি সমস্ত লোহাকে সোনা করে দেয়, একজন কৃষ্ণ ভক্ত তদনুরূপ সকলকেই ভক্তি শিক্ষা দিয়ে কৃপা করে শ্রী ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দেয়। এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল। আজকে আমরা এখানেই শ্রীমান নারদের ব্যাস শিষ্যের কথা আমরা শ্রবণ করলাম। জয় রাধে, জয় শ্যামসুন্দর, হরে কৃষ্ণ।